হোয়াটস আপ বিউটিফুল পিপল, দিস ইজ জয় শেখ অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আমরা অনেকদিন পর প্ল্যান করছি যে আমরা ঘুরতে যাব। আর আমার সাথে আছে তানভীর আর মহুল। মহুল গত কয়েকদিন ধরে বলছিল যে আমরা ঘুরতে যাব, চলো কোথাও ঘুরতে যাই, চলো কোথাও ঘুরতে যাই। বাট ওই ইউজুয়ালি কী করে, ও প্ল্যান করে, পরে প্ল্যান শেষে ও থাকে না। হয়তো কোনো কাজ পড়ে যায়, নাহলে ওর ভালো লাগে না, নাহলে কী জন্য যাবে আসলে যাওয়ার কারণ খুঁজে পায় না। কোনো না কোনো একটা মানে অজুহাত, অ্যাপোলজি ওর থাকেই। বাট আজকে ও 2 ঘন্টা ধরে প্ল্যান করছে যে বাইরে বের হবে এবং গুগল ম্যাপ ঘুরে ঘুরে দেখছে যে কই কই যাওয়া যায়। সব কিছু দেখার পর ডিসাইড করছে যে ও আজকে পাবনা যাবে। সো আমরা এখন বের হচ্ছি। আর এখানে একজন অফিসারের সাথে কথা হচ্ছিল। আমার পেট্রোল নিয়ে নিতে হবে। হ্যাঁ, ওকে, পেট্রোল নিয়ে নিতে হবে। ওকে, ভিতর দিয়ে যাইতে হবে, শেখপাড়া তো যাওয়াই যাবে না। সো আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। লেটস সি কত দূর যাইতে পারি। 2টা গাড়ি আছে, এটা আমার, আর সামনে একটা মহুলের সাথে আছে তানভীর, আর আমার সাথে আছে আকাশ। 4জনই আমরা ভালো বাইক চালাইতে পারি। সো বাইক নিয়ে কোনো প্রবলেম নাই। বাইকের কন্ডিশন আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে। এখন পার পায়া গেলেই হয়। তানভীর, সাপোজ আমরা ছাড়িছি আর কিটাই জানা রামচন্দ্রপুরের সামনে করছি, আমরা সাপোজ গাড়ি ছাড়িছি আর ওরা দুজন আসছে পাশে দাঁড়া। এই টানো টানো টানো। ওই দাঁড়াতে করলেই তো আমাকে বুঝবে। সো আমাদের প্রথম পেট্রোল বিরতি নেওয়া হয়েছে। অল্প করে পেট্রোল নিছি, কারণ আমরা পেট্রোল নিব পাম্প থেকে। আর এর মাঝখানে মজার ব্যাপারটা হচ্ছে যে আকাশ জানে না যে আমরা কোথায় যাচ্ছি। সো ও যেভাবে ছিল ওভাবেই চলে আসছে, ইভেন আমরা যেভাবে ছিলাম সেভাবেই চলে আসছি। বাট ওর অবস্থা আরও করুণ। তো আমরা এখন হরিনারায়ণপুরের দিকে যাচ্ছি। আমরা 5 গ্রাম দিয়ে বের হব। সো এদিকে, হ্যাঁ হ্যাঁ। সো আমরা এখন কুষ্টিয়া এবং পান্টির যে রোডটা আছে, পান্টিতে যাওয়া সেই রোডে। আর এই রোডটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে, কারণ খুবই স্মুথ আর ভিউটা অনেক সুন্দর। এর জন্য যেটা হয়েছিল যে মহুল আর তানভীর ভুল করে আরেকটা রাস্তায় চলে গেছিলো, এর জন্য আমাদের একটু আবার দাঁড়াইতে হইলো। ওরা সুন্দর রাস্তা পেয়ে সোজা টান ধরছে। আমি এখন ভাইজারটা খুলবো। সো এই মুহূর্তে আর কথা বলতে পারবো না, রাস্তাটা এনজয় করেন।
বের হয়ে যাও। মামলা খাওয়াবো তাই। আমার আমার গাড়িতে সেটা আছে নাকি যে টিপ দিলে স্টার্ট হয়ে যাবে? সো আমরা এখন হাইওয়েতে, রাজবাড়ি এবং কুষ্টিয়া হাইওয়েতে। এটা ধর তো, ব্যাগের ভিতর রাখ। অনেকদিন পর এই রাস্তায় আসতেছি। টোল দিয়ে দাও। আমরা এখন উঠবো খান জাহান আলী সেতুতে। সরি 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 সরি, আমার খালি খান জাহান আলী চলে। এটা হচ্ছে মীর মোশাররফ হোসেন সেতু। এই কয় টাকা দিছো? ওকে, আমরা এখন উঠবো। আর এই সেতুতে ওঠার জন্য 10 টাকা করে টোল দিতে হয়। সারা জীবন দিয়ে আসতেছি রে ভাই। আগে যখন ট্রেন দিয়া ওই পাশে সেতুটা পার হইতাম, তখন এইটা দেখে ভাবতাম যে এইটা কি। আবার যখন এইটা দিয়ে পার হইতাম, তখন ওইটা দেখে ভাবতাম ওইটা কি। তখনও জানতাম না যে আসলে পাশাপাশি দুইটা সেতু আছে। এই মারিস না। এটা হচ্ছে কুমারখালী কুষ্টিয়া সংযোগ সেতু, আর নিচে হচ্ছে গড়াই নদী। ওইটা ট্রেনের জন্য, আর এটা বুঝতেই পারতেছেন বাসের জন্য। আরে কোনো ফিলিংসই নাই, না থাইমে চলে গেল। তানভীর ভিডিও করতেছে, কর কর দেখিস ফোন যেন না পড়া যায়। নিচে গড়াই নদী, দেখতে খুব সুন্দর লাগতেছে। Have a look at this view, guys. Insane. আমি একটা জিনিস বুঝি না, সারা জীবন দেখে আসলাম এই টোল মানে ব্রিজের জন্য হচ্ছে টোল আদায় করতেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, ব্রিজে ওঠার রাস্তা আর ব্রিজের মানে ব্রিজের উপরে এবং সেই সাথে ব্রিজের নামার রাস্তা এতটাই ডেঞ্জারাস যে আপনি যখন বাইক চালাবেন তখন বুঝতে পারবেন যে আপনার বাইকের চাকা এইদিক ওইদিক টাল মারতেছে। মানে এটা হ্যান্ডেল করা খুবই মুশকিল। আমি ½ লিটার পেট্রোল নিয়ে আমার বাসা থেকে এখানে চলে আসছি। আমার এখন পেট্রোল নিয়ে ফরজ হয়ে গেছে। সামনে একটা পাম্প থেকে আমাকে পেট্রোল নিতে হবে, আর নাইলে গাড়ি যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। এই রাস্তাটাও জোস। তানভীর, তুমি আসো নাই গার্লফ্রেন্ডকে নিয়ে কুমারখালী? আচ্ছা আচ্ছা, ডেড বয়। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা।
পিকনিক স্পট। ও আলিশান, বাড়িটা দেখছেন কত সুন্দর। আমরা এখন শিলাইদহের রোডে, আমরা কুষ্টিয়া কুমারখালী রোড থেকে নেমে এসে শিলাইদহের রোডে ঢুকছি, উদ্দেশ্য শিলাইদহ যাব। আর এই রাস্তাটাও অনেক সুন্দর, কিন্তু হচ্ছে রাস্তার পাশে এরিয়াটা খুবই কম, মানে দেখতেছেন একদম গাছ টাছ একদম সব কিছুর সাথে, মানে ডেঞ্জারাস আর কি। বাট রাস্তাটা সুন্দর, আর সুন্দর হওয়াটা স্বাভাবিক, কারণ আন্তর্জাতিক ট্যুরিস্টরা এইদিকে আসে, মানে যারা দেখা যাচ্ছে যে বাইরে থেকে আসে। এইটা আসলে আমাদের জন্য না, এটা বাইরের মানুষের মনোরঞ্জনের জন্য। নাইলে সাধারণত এরকম সুন্দর রাস্তা বা এরকম সলিড রাস্তা খুব কমই আছে। ইভেন এই রাস্তায় মোড় মেরে খুব মজা হচ্ছে। মুঘল আর তানভীর পেছনে, ওরা যে কি গল্প করতেছে বুঝতেছি না। এই যে এই যে এই যে এ মালকার, দেখছেন রাস্তার সৌন্দর্য আর ভয়ঙ্করের জায়গাটা মনে হয় ইতিমধ্যে টের পেয়ে গেছেন। এখন যদি বাই চান্স একটা এই পাশ দিয়ে গাড়ি যাইতো, ও কিন্তু দেখতে পারতো না, কারণ ওই জায়গাটায় হালকা মোড় আছে। ওই মোড়ের মাথায় কিন্তু হচ্ছে দেখা যায় না কি আছে না আছে। সো এখানে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। সো আমি পেট্রোল নেই নাই, আমার এখন পেট্রোল নেওয়া লাগবে। আর আমরা এখন চলে আসছি রবীন্দ্র কুঠিরে শিলাইদহে। তার আগে পেট্রোল নিতে হবে, আর আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো। বাট আমার মনে হয় না যে এই জায়গায় পেট্রোল পাবো আমি। পেট্রোল এখানে নাই, এখানে না থাকার সম্ভাবনাটা বেশি। বাইরে গাড়ি রেখে আমাদের এখন খাইতে হবে। তো আমরা নেই এখানে, আমরা শিলাইদহে যাই নাই, না যেয়ে বের হয়ে চলে আসছি, কারণ ওইখানে আমাদের কোনো প্ল্যান নাই। এই যে দেখা যাচ্ছে এটা শিলাইদহ, শিলাইদহের যেই কুঠির বাড়ি, মানে রবীন্দ্রনাথের কুঠির বাড়ি, এইখানে বসে সে অপকর্মগুলো করতো। তো আমরা এখন সোজা চলে যাচ্ছি, এটার পাশ দিয়ে পেছনে চলে যাব। উদ্দেশ্য হচ্ছে ঘাটে যাব। হ্যাঁ, তো এখন আমরা এখান থেকে চলে আসছি পদ্মার পাড়ে। এই যে সামনে পদ্মা নদী, এইটা হচ্ছে পদ্মা নদী। দাঁড়াও এক জায়গায়। সো আমি এতক্ষণ খেয়াল করি নাই যে আমি পুরা রাস্তা লিনিয়ার মোডে মানে শ্যুট করে আসছি। আমি অনেক কিছু মিস করে ফেলছি। হোয়াইট মোডে শ্যুট করার কথা ছিল, বাট আমি লিনিয়ার মোডে শ্যুট করছি। এই যে এই মাত্র আমি হোয়াইট অ্যাঙ্গেল লেন্সে শিফট করলাম, আমি এতক্ষণ লিনিয়ার লেন্সে ছিলাম। বাই দ্য ওয়ে আমরা এখন নদীতে যাচ্ছি, নৌকা পার হব, বাইক নৌকার উপর তুলে দিব। আর এখানে এখানে হচ্ছে টিকিট।
কি হচ্ছে? আচ্ছা, তো এখানে মনে হয় কিছু একটা হয়েছে। সো আমরা এখন কাকা একটু কম রাখেন। কত করে? আচ্ছা, সো আমরা এখন বাইক নৌকায় তুলবো, ডাউন হিলে নামতেছি। ওফ, ভাবতেই অবাক লাগতেছে। ওই ওই জায়গায় যাও, ওই ওই জায়গায় দাও। নামাইতে পারবা? পারবা নাকি আমি দেবো? হ্যাঁ হ্যাঁ, क्या चीज है? হ্যাঁ, না 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 না, এই কাকা এমনি নামাই দিব? সো ফাইনালি আমরা এখন বলতে পারি যে আমরা এখন পাবনাতে। এইমাত্র আমাদের গাড়ি দুইটা পার করলাম, এই যে ওই দুইটা। আর জায়গাটা অনেক সুন্দর, সবাই ছবি তুলতেছে। বাট প্রবলেম হচ্ছে আমার ক্যামেরার চার্জ প্রায় শেষের দিকে, গোপ্রোর এই একটা সমস্যা। সো এখানে আমাদের ফটো সেশন শেষ, আর আমরা এখন বের হব। আমাদের উদ্দেশ্য হচ্ছে পাবনা শহর, আর এখন আমাদের বালির সাম্রাজ্য পাড়ি দিতে হইবে। সো এখন একটু যাইতে গেলে বেগ পোহাইতে হবে, কারণ হচ্ছে যে সামনে যা আছে সবই বালু আর বালু। অলরেডি মুহুল বুঝতে শুরু করছে, বাট আলহামদুলিল্লাহ আমার বালুতে চালায় এক্সপিরিয়েন্স আছে। বাট আমারও একই অবস্থা, কারণ আমার সামনের চাকায় খুব একটা বিট নাই। সামনে কি আরেকটা ঘাট পার হইতে হয়? আর এই ঘাটে যদি আবার টাকা নাই। সো সামনে মনে হয় আরেকটা ঘাট পার হইতে হবে।
অনেকদিন পর এইরকম একটা ট্যুরে আসলাম। জন্য এটা ফার্স্ট টাইম ও হচ্ছে বালুর মধ্যে গাড়ি চালাইতেছে। ওর একটু প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারতেছি, আমারও সেম প্রবলেমই হচ্ছে, বাট হাত ব্যথা হয়ে যাবে। চাকা স্লিপ মারতেছে প্রচুর, আর পায়ের অবস্থা তো বললামই না। আমরা আসলে ভুল জায়গা দিয়ে চলে আসছি। ওরে ভাই কি ছিল এটা! তো আমরা এতক্ষণ এই যে এই মরুভূমি পার হচ্ছিলাম, আর এখন আমরা আবার এইটা পার হব। এটা ছোট্ট একটা অংশ, মানে পদ্মা নদীরই ছোট্ট একটা অংশ। এখন আমাদেরকে এইটা পার হইতে হবে, আর এটার জন্য নৌকা হচ্ছে ওই পাশে, বাট এইখান থেকে আমাদের গাড়ি আবার নৌকায় তুলতে হবে। আর আমার যা মনে হয় যে এইখানের কস্ট আর ওইখানের কস্ট দুইটা মিলায় 40 টাকা নিছে প্রত্যেক জনপ্রতি এবং গাড়ি প্রতি। এর জন্য ভাবছিলাম যে আসলে অ্যামাউন্টটা মনে হয় বেশি হয়ে যাচ্ছে, বাট না, অ্যামাউন্ট ঠিকই ছিল। এই বালুর মধ্যে আইসা খুব মজা লাগছে। গাড়ির চাকা স্লিপ কাটতেছিল, সামনের চাকা, স্পেশালি সামনের চাকা প্রচুর স্লিপ কাটতেছিল, বারবার পড়ে যাচ্ছিলাম, বাট আবার সোজা করতে হয়েছিল। বাট এতটুকু আইসাই হাত ব্যথা হয়ে গেছে, কারণ বালুর মধ্যে গাড়ি চালানো খুবই টাফ। আর সবাই এখন ফটোশ্যুট করতেছে, চলেন ভাই। আজকে মহুলের খুব ফটোশুট চাপছে মনে হচ্ছে, জোস লাগতেছে না? এই আমার একটা তুলে দে অন্যে। ও সেই লাগছে। আয় স্যান্ডেলটা সরায় নে, স্যান্ডেলটা সরায় নে। আমার মনে আছে কি শুনবি জয়? হ্যাঁ, এই যে আমি ওই যে নদীর পানি বহমান, যে তোমার এক্সপিরিয়েন্স বলো। এক্সপিরিয়েন্স আসলে পানির থেকে সব থেকে মানে পানিতে ওখানে ভালো লাগছে, বাট এইখানে এসে এই পাহাড় মতো যে এক্সপিরিয়েন্সটা ট্রেলটা ছিল, মানে বালুর মধ্যে গাড়ি চালানোর, বালুর মধ্যে এটা তো এক্সপিরিয়েন্স ছিল, প্লাস হচ্ছে এটা আসলে আনএক্সপেক্টেড ছিল। মানে এটা আশাই করিনি যে এরকম একটা সামনে একটা এক্সপিরিয়েন্স হবে। কতদিন পর এরকম এক্সপিরিয়েন্স পাইলা? আসলে কোডিং করতে করতে অনেকদিন পর, প্রায় 8 মাস এর আগে তো বের হয়নি কোথাও। ওই কুষ্টিয়া ঝিনাইদহ এর বাইরে না। থ্যাংক ইউ। তো আমি আগে নামলাম, এবার মহুল নামবে, তারপর আমি মহুলের পেছন পেছন উঠবো। উপরে যা, উপরে যা। মহুল নামতেছে এখন। আজকে অসাধারণ একটা জার্নি হইতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি আগে নামো, তুমি আগে ওঠো। আমি মহুলের পেছন পেছন উঠতেছি। সো আমরা এখন ছিলাম পাবনা পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজের ভেতর। এখন এখান থেকে আমরা বের হয়ে যাব। আমরা আসলে উদ্দেশ্যহীন ঘোরাঘুরি করতেছি, এর জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছে যে আমরা যাব কোথায় সেই বিষয়টা শিওর করতে পারতেছি না। সো এইখান থেকে আমরা একটা লোকেশন দেখলাম, আমরা এখন সেই লোকেশনে যাব, সেই লোকেশনের উদ্দেশ্যে আমরা বের হচ্ছি।
ও ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা এখন বের হয়ে যাচ্ছি পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজের ভেতর থেকে। ও কি সুন্দর সূর্য দেখেন, এটা জোস একটা ভিউ। পাবনা সরকারি কলেজ, এটা কি দুইটা এক পাশেই একসাথেই, তাই না? বাহ, ভালো ব্যাপার। সো আমরা জেলা শিল্পকলা একাডেমি পাবনা, তার মানে কি দেখছিস আমরা পাবনা শহরের ভেতরেই আছি। ও সূর্যের ভিউটা খুব সুন্দর লাগতেছে, তাই না? ও সেই ভালো লাগতেছে। পাবনা পৌরসভা, এই বিল্ডিংটার পেছনে মানে সূর্য উকি ঝুঁকি মারতেছে, দেখতে খুব সুন্দর লাগছে, সূর্যটা খুব সুন্দর লাগতেছে। পুলিশ লাইনের ভেতর। ওরে রেস্ট হাউস, এটা হচ্ছে পাবনা জেলা কারাগার। ফাইনালি অনেকদিন প্ল্যান ছিল যে পাবনাতে আসবো, আর আজকে পাবনাতে চলেও আসা হইলো। বাট এই যে আমাদের হুটহাট প্ল্যানিংয়ে যে প্রবলেমটা হয় যে আমরা আসলে যাব কোথায়, করব কি, সেই বিষয়টা আসলে আমরা ঠিক করতে পারি না। আর তবে হ্যাঁ, এই যে হুটহাট করে চলে আসার বিষয়টা আসলে খুব ভালো লাগে। বাহ, তাকাইস না রে, মামলা দিয়ে দিবি নে। এটা কি? কি ছিল এটা? আকাশ? ও বাহ, পুরা পাবনা শহর একদম মানে পোস্টারে ছাপাই দিছে। দেখতে অবশ্য সুন্দর লাগছে, তবে লাল নীল কালারের ইয়া হইলে, পোস্টার হইলে আরো ভালো লাগতো। মানে এই পোস্টারগুলো যদি আকাশ মানে আরো বিভিন্ন কালারের হইতো তাইলে আরো ভালো লাগতো, তাই না? এটা কি শিল্পকলা একাডেমি মেবি। আমরা আসলে কোথাও দাঁড়াচ্ছি না, কিন্তু সব জায়গায় দেখতেছি, ঘুরে ঘুরে দেখতেছি। তো আমাদের এখন একটু ঘুরতে হবে, আমরা আসলে খাওয়া দাওয়ার জন্য ঘুরতেছি, এখন কিছু খাইতে হবে আমাদের। বাট ওইখানে দেখলাম চিকেন ভাজতেছে, একটু ভাজা পোড়া খাবো আর কি, হালকা কিছু ভাজা পোড়া খাবো। কই দেখছে ও? এইটা আমরা এখন এইখানে একটু দাঁড়াবো। তো আমাদের খাওয়া দাওয়া এখন শেষ, আর আমরা এখন বের হব। তেমন কোনো জায়গায় ঘুরতে পারি নাই। তো আমরা এখন পাবনা থেকে বের হয়ে যাব।
বাট আমরা হচ্ছে একটা প্রপার রাস্তা খুঁজে পাচ্ছি না যে দিক দিয়ে আমরা বের হয়ে যেতে পারি। এর আগে আসলে কখনো আসা হয় নাই, এর জন্য এই সমস্যাটা হচ্ছে। এর মাঝখানে আবার আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, ক্লাস আমার ময়মনসিংহের ফ্রেন্ড। ভালো লাগলো দেখা করে। সো এখন বের হয়ে যাব আমরা। সো আমরা এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে। আমরা খুলনাতে আমরা ইতিমধ্যে চলে আসছি পাকশি ব্রিজের কাছাকাছি। তো আমাদের বাম পাশে হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমরা এটার পার্শ্ববর্তী রাস্তা দিয়ে চলে যাচ্ছি, আর কিছুক্ষণের ভেতর আমরা হাইওয়েতে উঠব। সো আমরা এখন আছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে। এর মাঝখানে আসলে আর ক্যামেরা চালু করি নাই, কারণ রাতে কিছু বোঝা যাচ্ছে না, আর গোপ্রোর রাতের ফুটেজ খুবই খারাপ আসে। তার উপর আমার আইএসও কমানো, এর জন্য আরও কিছু বোঝা যাচ্ছিল না, এর জন্য দিই নাই। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর আমরা এখন উঠব কিছুক্ষণের ভেতরেই লালন শাহ সেতুতে। হ্যাঁ, হ্যাঁ গাড়ি আকাশ আকাশ এই সেতুতে গাড়ি চালাইছিস? এই সেতুতে গাড়ি তো চালাইস নাই, চালাবি? নিলে বল। আরে নে নে নে। সো আমরা এখন পদ্মা পার হব। আরে সেতুতে ওঠার আগের রাস্তা এইরকম কেন? কি একটা অবস্থা! এইটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দুইটা গাড়ি আজকে প্রচুর পরিমাণে রান করছে, বাট আমার গাড়িটা এখন পর্যন্ত কোনো সমস্যা করে নাই, ভালোই রান করছে। আমি জানি না আসলে কথাগুলো উইন্ড ব্লাস্টের কারণে শোনা যাবে কি না, বাট এখন একটু টান তোলার পালা। দেখ দিনি, টান টান টান। কারটা হইছে? কার শব্দ হইছে, আমার না মহুলের? এইটা না ওইটা? ওইটা হয়। পেছন থেকে আমার গাড়ি চলতে দেখলে খুব ভালো লাগতেছে, এত সুন্দরভাবে চলতেছে। এটা দেখলে খুবই খুবই ভালো লাগতেছে, কি স্মুথলি চলে যাচ্ছে। এত ট্যুর দিলাম গাড়িটা নিয়ে, এত ঘোরাঘুরি করলাম। এটা নিয়ে আমার মেজো ভাই, বড় ভাই, ওরাও প্রচুর ঘোরাঘুরি করছে। আমি হয়তো ওদের মতো করে করতে পারি নাই এখনও, বাট আমি যতটুকু করছি আমার মনে হয় না যে ওরা এত প্রেশার দিয়ে করছে। আমি অলরেডি 3টা জেলা ঘুরে ফেলছি। ইচ্ছা আছে এই বাইকটা নিয়ে আরও 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 অনেক ট্যুর দিব। কি স্মুথলি চলতেছে। এখন গাড়ি চালাইতেছে মহুল আমারটা, আর মহুলেরটা আমার কাছে।
আর এরই মধ্যে আমরা কুষ্টিয়াতে প্রবেশ করলাম, আর কিছুটা রাস্তা, তারপর আমাদের আজকের জার্নি এখানে শেষ হবে। এখন বাজে হচ্ছে রাত 8:40। আমরা বের হয়েছিলাম কয়টার সময় কে জানে। যাই হোক, সারাদিন প্রচুর ঘোরাঘুরি হয়েছে, অনেক বাইক চালানো হয়েছে, কয় কিলো চালাইছি তার তো কোনো হিসাব নাই। বাট এইমাত্র আমরা কুষ্টিয়াতে ঢুকলাম, বের হয়ে যাব। তো আমরা আমাদের জার্নির শেষ পর্যায়ে, আর এই মুহূর্তে আমরা একটা কফি ব্রেক নিছি আদালিয়াতে। আমাদের আজকের জার্নির লাস্ট কফি, লাস্ট ব্রেক। আকাশের শরীরের অবস্থা বলো, পেছনে বসে থেকে আমার তোমার কি শরীরের অবস্থা? অবস্থা এখন খুবই ওয়াও, জঘন্য ওয়াও। এবং আমি আমার বন্ধু তানভীরকে নিজ অর্থায়নে একটি মৃগনাভি কস্তুরি তাই? খাওয়ার জন্য মৃগনাভি কস্তুরি খাওয়ার জন্য ভিডিওতে বললে এখন যদি না খাস তাহলে কিন্তু তুই যদি খেতে চাস আমি খাওয়াবো। আমি অবশ্যই খাবো। তো দে। আর তানভীরের কি অবস্থা? আরে দাম কয় টাকা? আমার অবস্থা খুবই ফাইন। তারপর ওয়াও এই বলে নে মাথা টাথা ব্যথা হয়ে গেছে। তোর কি অবস্থা? এই তো মাজা মনে হচ্ছে না। দুধ কফি দিত। হ্যাঁ ভাই ব্ল্যাক কফি নাই? তো এখন বাজে হচ্ছে 11:08, আর আমরা আজকের আমাদের ট্যুর শেষ করছি রাত ঠিক 10টায় ট্যুর শেষ করে সবাই যার যার বাসায় চলে গেছে। আর আমি ফ্রেশ হচ্ছিলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে আমার যে ফুটেজগুলো আছে সেই ফুটেজগুলো দেখছিলাম, এবং ফুটেজগুলো দেখে পরে যেটা বুঝতে পারলাম, ভাই আমি এখন আমার ঘরে আছি, পেছনে এটা এই অবস্থাতেই থাকে, এটা একটু ইগনোর করবেন প্লিজ। তো সেটা হচ্ছে যে ফুটেজগুলো দেখছিলাম, এবং ফুটেজগুলো দেখে তখনই অবশ্য টের পাইছিলাম যখন আমি হচ্ছে ঘাটে ছিলাম, অর্থাৎ বাইক নিয়ে যখন মোটরসাইকেল নিয়ে যখন হচ্ছে নৌকাতে উঠবো, তখনই দেখলাম যে হচ্ছে আমি আসলে ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট না নিয়ে লিনিয়ার মোডে শ্যুট নিয়ে নিয়েছি। তো টোটাল যেই এরিয়াটা আসলে গোপ্রোর ফুটেজে বা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আসলে আমি যেভাবে দেখাইতে চাইছিলাম আমি এইভাবে দেখাইতে পারি নাই। এই বিষয়টা আমি আসলে আগে খেয়াল করি নাই। আমি গতকালকে রাত্রে একটা ভিডিও রেকর্ড করছিলাম, এবং সেই ভিডিও রেকর্ড করার সময় আমি হচ্ছে যখন লিনিয়ার মোডে সুইচ করি, তখন ওইখান থেকে আর আমি হচ্ছে ইয়েতে যাই নাই, কি বলে, ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে সুইচ করি নাই। সো আজকে যখন বাইক চালাইছি, বাইক চালানোর সময় আসলে আশেপাশের যেই সিনারিও আছে সেইগুলার মানে আমি প্রপারলি ভালোভাবে দেখাইতে পারি নাই। এই বিষয়টা এখন আমার কাছে খারাপ লাগতেছে। পরবর্তীতে অবশ্যই যখন আমি বুঝতে পারি যে হ্যাঁ আমি লিনিয়ার মোডে ছিলাম, তখন আমি আবার লিনিয়ার থেকে হচ্ছে হোয়াইড অ্যাঙ্গেলে সুইচ করি, এবং পরবর্তী ফুটেজগুলো আসলে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা বের হয়েছিলাম কয়টার দিকে, 3টার দিকে। তো 3টার দিকে বের হয়ে আমাদের হচ্ছে পাবনা শহরে ঢুকতে ঢুকতে রাত হয়ে গেছিলো, এবং রাত হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে যে রাত্রে গোপ্রো ফুটেজ খুব একটা মানে আহামরি ভালো না, আর রাত্রে দেখানোর মতো কোনো কিছু ছিল না। আমরাও খুব একটা ঘুরি নাই, বাট যতটুকু ঘুরছি খাওয়া দাওয়া করে তারপর আবার ব্যাক করছি লালন শাহ সেতু হয়ে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পারলেন। তো এই ছিল ওভারঅল ট্যুরের বিষয়টা। এর মধ্যে আসলে সবথেকে মজার যে বিষয়টা ছিল যে নদী পার হয়ে হচ্ছে ওই পারে যাওয়াটা, আর ছিল হচ্ছে রাত্রে আসার যেই রাস্তাটা, ওইটার সিনারিওটা খুব ভালো ছিল। এর মধ্যে তেমন কোনো প্রবলেম হয় নাই, কোনো সমস্যা হয় নাই, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক ছিল, এবং আমরা ফাইনালি আমাদের এই ট্যুরটা কমপ্লিট করতে পারছি। বাই দ্য ওয়ে, দেখা হবে আবার পরবর্তী কোনো ট্যুরে। থ্যাংক ইউ।